প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করছিলাম তোমাদের সাথে সংখ্যা পদ্ধতি অর্থাৎ তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমি তোমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতির মধ্যে যোগ দেখিয়েছিলাম তোমাদের সাথে বাইনারির সাথে বাইনারি যোগ দেখিয়েছিলাম, অক্টাল সংখ্যার সাথে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমালের সাথে হেক্সাডেসিমাল সংখ্যার যোগ দেখানো হয়েছে। তো আজকে আমি তোমাদের দেখাবো একটা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি এবং একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি। খুব সহজ একটা নিয়ম, শুধু মনে রাখতে হবে কোনো অক্টাল সংখ্যাকে যদি বাইনারিতে নেই মানে 3 বিটে প্রকাশ করতে হবে এবং হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি বাইনারিতে নিয়ে যেতে চাই তাহলে 4 বিটে প্রকাশ করতে হবে। তাহলে আবার বলছি, অক্টালকে নিতে হবে কয় বিটে? 3 বিট। এটা মনে রাখার জন্য আমি একটু লিখে রাখি এখানে। অক্টাল মানে হচ্ছে 3 বিট আর হেক্সাডেসিমাল মানে হচ্ছে 4 বিট। এর আগে আমি তোমাদের একটা সহজ একটা পদ্ধতি দেখাই। ধরো 57 এই সংখ্যাটা একটা দশমিক সংখ্যা, এটার বাইনারি কত? তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার বাইনারি তোমরা কিভাবে প্রকাশ করেছো? আমরা এইভাবে ভাগ করে মনে আছে নিশ্চয়ই, 2 দিয়ে ভাগ করে তারপর অবশিষ্ট যে সংখ্যাটা ছিল এটা এইভাবে বের করেছিলাম। তার দশমিক সংখ্যাকে যখন বাইনারিতে নিতাম, বাইনারিতে 2 দিয়ে ভাগ করে নিতাম। আমরা শর্টকাট আরেকটা নিয়ম আমি তোমাদের দেখাচ্ছি, এই 57 কে কিভাবে সহজে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি। শর্টকাট নিয়ম মনে রাখবা, 1 থেকে শুরু করব। 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল করে আসছে। আমি 1 থেকে শুরু করি। 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, 8 এর ডবল হচ্ছে 16, 16 এর ডবল হচ্ছে 32, 32 এর ডবল কত? 64, 64। একটু লক্ষ্য করে দেখো, শুধু আমি ডবল করে আসছি, 64 ডবল 128। কিন্তু এখানে যে সংখ্যাটা আছে এখানে কত আছে? 57। তাহলে 57 64 এটা থেকে এটা বড় হয়ে গেছে, তাহলে এটা নিব না। কি বলছি এখানে? বললাম যে 64 যদি প্রয়োজন হতো আমি অবশ্যই নিতে পারি। মানে এখানে যে সংখ্যাটা আছে 32 ডবল করলে 64। এখন 64 যে সংখ্যাটা এটা থেকে এটা বড়, 57 থেকে বড়, তাহলে আর 57 আমরা 64 এটা নেওয়ার প্রয়োজন, এটা নিব না। যদি প্রয়োজন পড়তো আমরা অবশ্যই নিতাম। মানে প্রয়োজন বলতে আমি এখানে আবার বোঝাচ্ছি, ধরো এটা আছে 67, তাহলে আমাকে 64 নিব, কারণ 67 এর ভিতরে 64 পড়েছে। 64 এর ডবল হচ্ছে 128, তখন 128 কে নেওয়ার প্রয়োজন আছে, তখন 128 কিন্তু নিব না, 64 নিব, কারণ 67 থেকে 128টা এটা বাইরে পড়ে গেছে, এটা তখন নিব না। আচ্ছা, তাহলে 57 এটা আমি দেখাই, তাহলে 67 এটার বাইনারিটা কত হবে? তাহলে 67 এখানে তুমি লক্ষ্য করো কোন কোন সংখ্যা যোগ করলে 67 হবে। তাহলে 67 64 আর 2 66 আর 1 67। তাহলে এই 64 2 এবং 1 এই তিনটা সংখ্যা যোগ করলে কত হয়? 67 হয়। তাহলে যে সংখ্যাগুলো লাগবে এটা নিচে 1 দিব, যে সংখ্যাগুলো লাগে নাই প্রয়োজন হয় না এটা নিচে 0 দিয়ে যাব। তাহলে 67 এটা কি দশমিক সংখ্যা ছিল, এটা বাইনারি হবে 100001 এটা বিদ্যুৎ হচ্ছে 2। তাহলে দেখো খুব সহজেই আমি এটার বাইনারিটা সহজে বের করতে পারলাম। ঠিক আছে, আবার ধরো 87 এই সংখ্যাটার বাইনারি যদি বের করতে 87, তাহলে কি করব আমরা? আবার একই ভাবে ডবল করে আসছি, কিন্তু 1 1 ডবল 2 4 4 4 ডবল 8 8 16 16 16 ডবল হচ্ছে 32 30 ডবল 64 16 ডবল 128 128টা নিব না। কেন? কারণ এটা থেকে এটা ছোট। ঠিক আছে, তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে তোমার 67 হবে? তাহলে আমি ক্যালকুলেটর ব্যবহার করি। 67 তাহলে 64 নিব, 32 নিলে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আমি 16 নিয়ে দেখি কত হয়। 16 নিলে হয় 80, 80 আর 4 84 86 87। ঠিক আছে কিনা দেখো আবার, 64 যোগ 16 80 84 86 87। মানে যে সংখ্যাগুলো আমি দাগ দিলাম এই সংখ্যাগুলো যদি যোগ করো তবে 67 হয়। তাহলে যে সংখ্যাগুলো লাগলো এটা নিচে 1 দিব,
যে সংখ্যাগুলো প্রয়োজন পড়ে না এর নিচে শূন্য দিব। অতএব 687 দশমিক সংখ্যা যদি এটা বাইনারি বের করতে চাই তাহলে 1010110 বাইনারি দেখতে হচ্ছে 2। তাহলে সহজেই তুমি যে কোনো সংখ্যা এইভাবে বাইনারি বের করতে পারো। তো বলে রাখি যদি পরীক্ষায় আসে যে বাইনারিতে রূপান্তর করবো তখন কিন্তু ভাগ করে দেখাতে হবে। এটা শর্টকাট একটা নিয়ম, যখন আমরা 2 এর পরিপূরক করব তখন এইভাবে বের করে দেখাতে পারি। কিংবা ক্যালকুলেটরও আমি সহজে ক্যালকুলেটর তোমাদের ক্যালকুলেটরে দেখবা যে উপরে পেস্ট কালারে সাইন্টিফিক ক্যালকুলেটর লেখা আছে বাইনারি অথবা হেক্সাডেসিমাল মোড চেঞ্জ করেও আমরা এটা করতে পারি। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে সহজে আমরা যে বিষয়টা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছিলাম, আলোচনার বিষয় ছিল একটা অক্টাল সংখ্যা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি, আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি। তাহলে একটা অক্টাল একটা সংখ্যার উদাহরণ যদি আমি লিখি 7500.64, ধরো এটা একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটাকে যদি বলে বাইনারিতে রূপান্তর করার জন্য খুব সহজে আমরা রূপান্তর করতে পারবো। এই সংখ্যাটা আমি লিখবো এখানে 5750.64 লিখে নিলাম। তাহলে আমি কি বলেছি, অক্টাল সংখ্যা কয় বিটে প্রকাশ করে? 3 বিটে। তুমি একটু মনে রাখবে কষ্ট করে, অক্টাল সংখ্যা 3 বিটে প্রকাশ করে এবং হেক্সাডেসিমাল সংখ্যা 4 বিটে প্রকাশ করে। আবারও বলছি, অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিট। তাহলে 3 বিট 4 বিট কিভাবে? এই যে এখান থেকে শুরু করব, 1 একের ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, তিনটা সংখ্যা নিলাম, তিনটা বিট নিলাম। তো 7 এখানে কোন কোন সংখ্যা যোগ করলে তোমার 7 হবে? 4 2 6 মানে আর 1 হচ্ছে 7। তাহলে 7 এর বাইনারিটা হচ্ছে 1 1 1। আমি একেবারে প্রথম ক্লাসে তোমাদের একটা চার্ট করে দিয়েছিলাম, তো ওই জায়গায় তুমি খেয়াল করতে পারো 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। কিন্তু এটা তোমার হয়তো একটু মুখস্থ টাইপের, তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি সহজেই এইভাবে বের করতে পারো। এবার যদি বলি আমি যে 5 এর বাইনারিটা কত, 5 এর বাইনারি কত, তাহলে 4 এবং 1 এই দুটো সংখ্যা যোগ করলে 5 হবে। তাহলে এটা নিচে 1 1 দিব, এটার প্রয়োজন পড়ে না। তাহলে 5 এর বাইনারি হচ্ছে 101। 0 এর বাইনারি এটা একটাও লাগবে না, তাহলে 0 0 0। কিন্তু কয়টা জিরো দিব? 3টা জিরো দেব। একটা জিরো কিন্তু আবার দিব না, একটা জিরো দিব না। কেন? কারণ অক্টাল সংখ্যা কয় বিটে প্রকাশ করে? 3 বিটে প্রকাশ করে। এই জন্য আমাকে তোমার দিতে হবে কি 3টা জিরো দিতে হবে। আমি এইটা যদি একটু চেঞ্জ করে দিই, আমি এখানে যদি 6টা না দিয়ে আমি যদি তোমাদের 2 দেই, ধরো আমার হয়তো বোঝা যায় একটু সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এবার 2 সংখ্যা কি ছিল মুছে ফেলছি, 1 2 4। আচ্ছা 2, এখন লক্ষ্য করো যে কোন কোন সংখ্যা যোগ করলে 2 হবে। তাহলে 2 হবে কোনটা? শুধু মাঝখানে এটা। তাহলে এটা 1, বাকি দুটো প্রয়োজন পড়ে না, তাহলে এই দুটো হবে 2 এর বাইনারি 101। এবার লক্ষ্য করো 4 এর বাইনারি, 4 এর যে বাইনারিটা কত? শুধু একটা সংখ্যা লাগবে, এই 4 দিয়েই হয়ে যায়, বাকি দুটো প্রয়োজন পড়ে নাই। তাহলে এটার বাইনারি হচ্ছে 100। ঠিক আছে, তাহলে যে সংখ্যাটা ছিল 750.24 অক্টাল সংখ্যা, এই সংখ্যার বাইনারি হচ্ছে 111.000.010100। এই হচ্ছে তোমার যে অক্টাল সংখ্যাটা ছিল, এটা বাইনারিতে রূপান্তর করলাম। তাহলে আবারও বলছি, অক্টাল সংখ্যাকে আমরা যদি বাইনারিতে নিতে চাই কয় বিটে প্রকাশ করব? 3 বিটে। আর হেক্সাডেসিমালের জন্য 4 বিটে প্রকাশ করব। তাহলে 3 বিট কিভাবে? তুমি এটা এই চার্টগুলো আমরা আগে করে দিয়েছি, এখান থেকে তুমি লিখতে পারো। কিংবা যেহেতু 3 বিট, তাহলে 3টা করে বিট লিখবো, 1 1 ডাবল 2 2 ডাবল 4 এইভাবে করে 7 মানে 7 মানে দেখো সবগুলো যোগ করলে 7 হবে, তাহলে সবগুলো 1 1 1। 5 মানে কি হবে? 5 মানে 4 এবং 1 যোগ করলে 5 হয়, তাহলে এইটা হবে 101। এইভাবে যোগ করে যে সংখ্যা লাগবে মানে 5 হওয়ার জন্য, দেখো 5 হওয়ার জন্য কোন কোন সংখ্যাটা তোমার প্রয়োজন? 4 এবং 1 এই দুটো সংখ্যা যোগ করলে 5 হবে। তাহলে এটা 1 এটা 1, মাঝখানে প্রয়োজন পড়ে না 101। 0 মানে 3টা জিরো দিতে হবে, কারণ অক্টাল সংখ্যাতে আমরা 3 বিট ব্যবহার করে থাকি। আচ্ছা, এবার চলো আরেকটা বিষয় একটু দেখাই। একটা হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? হেক্সাডেসিমাল সংখ্যা মনে করো A65.D9, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে যদি বাইনারিতে প্রকাশ করতে বলে তাহলে কিভাবে প্রকাশ করতে হবে?
এর আগে আমি একটু এখানে লিখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে এ বি সি ডি ই এফ, এটা মানে হচ্ছে 10 11 12, ইতিমধ্যে তোমরা এগুলো জানো, 14 এবং 15। তাহলে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা একটু লিখে নাও A65.B9। আচ্ছা, তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল কয় বিটে প্রকাশ করে? 4 বিটে। তাহলে 1 2 4 8 ডবল করে আসছি। আমরা জানি হেক্সাডেসিমাল কয় বিটে প্রকাশ করতে হবে? 4 বিটে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে যে সংখ্যাটা আসছে এ মানে কত? 10। তাহলে এখান থেকে কোন কোন সংখ্যা যোগ করলে 10 হবে? 8 এবং 2, এই দুটো সংখ্যা যোগ করলে 10 হবে, বাকি দুটোর প্রয়োজন নাই। তাহলে এর বাইনারি হবে 1010। ঠিক আছে, এবার আসে 6। তাহলে তুমি দেখো কোন কোন সংখ্যা যোগ করলে 6 হবে, সহজে তুমি নিজেই করতে পারো। 4 এবং 2, এই দুটো সংখ্যা যোগ করলে 6 হবে, বাকি দুটো আমরা এখানে দিয়ে দেব। তাহলে 0110। তারপর 5 যে সংখ্যাটা আছে, তাহলে 5 ওটা কত? 4 এবং 1, এই দুটো সংখ্যা যোগ করলে 5 হবে। এই পাশে যেগুলো প্রয়োজন পড়ে না আমরা এই পাশে শূন্য দিয়ে দেব। 1010 সরি 0101 পয়েন্ট। ডি মানে কত? একটু বড় হলে ভালো হবে। ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 13 হবে? নিজেরা একটু করে দেখো। তাহলে 8 এবং 4 হচ্ছে 12 আর এটা হচ্ছে 13, তাহলে 1101। তাহলে এটা হচ্ছে 1101। এবার আসুন 9, কোন কোন সংখ্যা যোগ করলে 9 হবে? 8 এবং 1 দুটো যোগ করলে 9 হবে, মাঝখানে দুটো প্রয়োজন পড়ে না। তাহলে এটার বাইনারিটা হচ্ছে 1001। এই হচ্ছে তোমার বাইনারি। তাহলে A65.D9 যে সংখ্যাটা আছে এটা হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমালকে বাইনারিটা আমরা কিভাবে দিব? বাইনারি হচ্ছে 10100110, মাঝখানে ফাঁকা রাখা দরকার নেই, তুমি শুধু তোমার মতো করে লিখে যাবে 11011001। বাইনারি লিখে হচ্ছে 2। তাহলে যে হেক্সাডেসিমাল সংখ্যা ছিল এটা বাইনারি সংখ্যা হচ্ছে এই সংখ্যা। আশা করি বিষয়টা ধরতে পারছি। তুমি শুধু মনে রাখবে একটা বিষয়, আমরা যখন অক্টালকে প্রকাশ করব 3 বিটে প্রকাশ করব, হেক্সাডেসিমালকে যখন প্রকাশ করব 4 বিটে প্রকাশ করব। এতটুকু মনে রাখলেই তুমি সহজে এতগুলো করতে পারবে। এখানে মুখস্থ করারও দরকার নাই। তুমি 3 বিটের সময় 1 2 4 লিখে রাখবা, আর 4 বিটের সময় 1 2 4 তারপর হচ্ছে 8 এইভাবে লিখে রাখবা। তো চলো আমরা কিছু কাজ দিয়ে দিই, তোমরা বাসায় একটু চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা কাজগুলো করো, ভালো লাগে। আজকের জন্য কাজ হচ্ছে 753.21। এটা একটা অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করবে এবং F3D.6E এটাকে হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করবে। তাহলে আজকে এই দুটো কাজ আমরা দিয়ে দিলাম। আশা করি সবাই করবে, ক্লাসগুলো নিয়মিত দেখবে। তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।